নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। আজ আমি নিয়ে এসেছি একটু নতুন ধরনের রান্নার রেসিপি। গরমের দিন, এই তো এক পটল, উচ্ছে, ঝিঙে, এই তো সবজি। আর ওদিকে মাছের মধ্যে ইলিশ বা বড়লি এই ধরনেরই মাছ। এছাড়া এর বাইরে তার কিছু সবজি নেই, বা কচুরলতি এইসবই। তাই একঘেয়ে পটলের তরকারি বা পটল পোস্ত বা পটলপুর খেতে খেতে কেমন যেন মুখটা বেস্বাদ হয়ে গেছিল। তাই ভাবলাম একটু স্বাদটা চেঞ্জ করি। তা কী করি সেটা আপনাদের সাথে রান্নাটা করতে করতে রান্নার রেসিপিটাও শেয়ার করি, আর আপনাদেরও দেখা হয়ে যাবে ঠিক আমি পটলের কোন রেসিপিটা আজকে করলাম। তাহলে চলুন শুরু করে দিই। প্রথমে আমি এখানে 7টা পটল নিয়েছি, আর মিক্সিতে কিছুটা কাজু, 4টা কাঁচা লঙ্কা আর আদা কুচি নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। পটলটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন সামান্য নুন আর হলুদ মেখে পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটাকে আমি কিছুটা চিড়ে নিয়েছি, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, পটলগুলোকে ভেজে নেব। লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। মিক্সির পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে জানাবেন। এদিকে আমি একটা ছোট বাটিতে আরেকটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। সামান্য হলুদ, সামান্য নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটাকে গুলে আমি রেখে দেব। এটাই হলো রান্নার উপকরণ। খুব বেশি মশলা লাগে না এটাতে। আর কাজু আর আদা বাটাটা আমার রেডি। এবারে পটলটা আমার ভাজা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না যে ঠিক আমি কি করব। আমি আজকে রান্না করছি দই পটল। তাহলে পটলটা আমার ভাজা হয়ে গেল। এবারে আমি আরেকটু তেল দিচ্ছি। এখন আমি সাদা তেল দিলাম, আগে আমি সর্ষের তেল দিয়েছিলাম। এখন একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 2টো এলাচ দিয়েছি সুন্দর গন্ধের জন্য। এবার ওই মশলাটাও দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার ওই যেই মশলাটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষতে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষছে। মশলাটা কষা হয়ে গেলে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। এবার পটলটাও আমি দিয়ে দিলাম। পটলটা যেহেতু আগে থেকে ভাজাই আছে, সেই জন্য খুব বেশিক্ষণ রান্নাতে সময় লাগবে না। মশলাটাও কষে এসছে, পটলটাও মোটামুটি মশলার সাথে মিশে গেছে। এবার আমি 4 চা চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। আর সামান্য মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি এতে সামান্য জল দেব। যেই বাটিতে মশলা গুলেছিলাম সেই বাটিতেই সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঢাকাটা তুললাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পটলটা তেল ছেড়ে এসছে। রান্নাটা অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক কেমন হয়েছে। এইভাবে দই পটল রান্না করবেন বাড়িতে, খেতে খুব ভালো লাগে আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। ধন্যবাদ বন্ধুরা।